আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স। এখানে যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমার ঘরেরই বাচ্চা, যেগুলো খুব ছোট থেকে আমার এখানে বড় হয়েছে। যদিও আজকে এখানে আটকে রাখা হয়েছে কারণ ওদেরকে একটা বড় ঘরে রাখা হবে। ওরা ছাড়াই ছিল সবসময়, এখন ওদেরকে একটা ঘরে রাখা হবে, যেটা একটা দেশি মুরগির আদর্শ ঘর হিসেবে আমরা বলে থাকি। অর্থাৎ কীরকম ঘরে আপনি দেশি মুরগ রেখে পালতে পারেন। এই যে ঘরটা দেখতে পাচ্ছেন, এটার পরিমাপ হচ্ছে 6 ফিট বাই 4 ফুট। তো অ্যাকুরেট মেজারমেন্ট আমি পরে একটা ভিডিওতে আপনাদেরকে উল্লেখ করব, যে কতটুকু বাই কতটুকু, কোথায় কি রাখতে হবে, হাইট কতটুকু হবে, কোথায় কি সিটিং করতে হবে, সেটা পরের একটা ভিডিওতে বলবে। এখন আসলে আপনাদেরকে ঘরটাই দেখানোর উদ্দেশ্য, একটা ধারণা নেওয়ার জন্য যে একটা দেশি মুরগির ঘর আসলে কেমন হওয়া উচিত। যদি আলো বাতাসের কথা বলেন, এখানে উত্তর দক্ষিণমুখী ঘর করা হয়েছে, যাতে উত্তর দিক থেকে বাতাস এসে দক্ষিণ দিকে বের হয়ে যেতে পারে, ওইভাবে রাখা হয়। তো এখানে তাই ফলো করা। আর মুরগি রাখা হয়েছে এখানে 2টা রাতা, 6টা মুরগি। তো 2টা রাতা এখানে থাকবে না, যদিও এখন জাস্ট একটা সময়ের জন্য রাখা। এখানে 2টা রাতাই সরাই ফেলবো আমরা একটা সময়। এখন জাস্ট যেহেতু ওরা ছোটো, প্রায় 3 মাস প্লাস বয়স, তাই ওদেরকে আপাতত রাখা হয়েছে। একটু বড় হওয়ার পরে রাতা 2টাই সরে যাবে, এখানে আলাদা একটা রাতা নিয়ে আসবো আমরা বড় দেখে। পাহাড়ি যে মুরগিগুলো আছে, আসলে দেশি মুরগি বলতে আমাদের গ্রাম বাংলার প্রাচীন যে এখন যে মুরগিগুলো পাওয়া যায়, ওগুলো আর তার আগের টার্মে নেই। ওগুলো ইনব্রিডিং করতে করতে খুব ছোট হয়ে গেছে, যার কারণে আমরা আশানুরূপ ফল পাই না। তো সেই হিসেবে এখনকার বর্তমানে প্রচলিত পাহাড়ি মুরগিগুলো একটু সাইজে বড়, এবং কি দেশি মুরগি বলতে আমরা এখন আর ওই আগের ঘরে পালা ছোটো সাইজের মুরগি বুঝাই না, আমরা বোঝাই দেশি মুরগি হবে আপনি একটু লাভবান করতে চাইলে পাহাড়ি মুরগি। তো যদিও সেটার মধ্যে আবার ভিন্নতা আছে, অনেক কিছু আছে, তো সেটা অন্য একটা ভিডিওতে জানাবো। কি দেখে আপনি দেশি মুরগি বুঝবেন কোনটা পিওর দেশি, কোনটা ক্রস। আজকে আমরা আসলে ঘরের ব্যাপারে কথা বলি। এই ঘরটার নিচে উপরে অনেকে 2 তলায় করে, নিচেও পালে উপরে পালে। আমি আসলে সেটা করি নাই, আমার পর্যাপ্ত জায়গা আছে। আর আমি অল্প করেই শুরু করছি, যাতে একটা মানুষ অল্প করে শুরু করলে কেমন হতে পারে তা দেখানোই হচ্ছে মূল উদ্দেশ্য। নিজের যতটুকু প্রয়োজন একটা ফ্যামিলির জন্য ঠিক ততটুকুই করা। আমি এই ঘরে 6টা মুরগি রাখবো, একটা মোরগ রাখবো প্যারেন্টস হিসেবে। সামনের যে অংশ দেখছেন, এখানে খাওয়া এবং উপরে হচ্ছে ডিম পাড়ার জায়গা। আর চারপাশ খোলামেলা, যদিও ঘরের এখনও অনেক কাজই বাকি। এখানে নেট হবে, আবদ্ধ অবস্থায় থাকবে ওরা, যাতে দিনের কিছুটা অংশ তাদেরকে ছেড়ে রাখা যায়। ওরা দেশি মুরগির যে জাত স্বভাব, একটু ছেড়ে উঠোনে ঘোরাঘুরি করা, সেই অবস্থাও থাকবে। বাকি কথা অন্য একটা ভিডিওতে ইনশাল্লাহ শেয়ার করবো আপনাদের সাথে। এই ঘরটা সম্পূর্ণ আমার নিজের হাতেই বানানো, নিজের হাতের কাছে যা পেয়েছে তা দিয়েই করা। ভুল ত্রুটি হলে ক্ষমা করবেন, কমেন্টে জানাবেন, পরবর্তীতে তা শুধরাই ফেলবেন ইনশাল্লাহ।